আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে তোমাদেরকে ঘরে কিভাবে ক্লে দিয়ে সহজভাবে ফুল বানানো যায় সেটাই আর কি দেখাবো। তো এটা আর কি টিউলিপ ফুল বানাচ্ছি আমি, এর জন্য আমি ক্লে নিয়েছি লাল রঙের ক্লে আর হালকা একটু গোলাপি রঙের ক্লে নিয়েছি। এটাকে প্যাকেট থেকে এখন বের করে নিব। তো তোমাদের কাছে মনে হয় এটা বানানো খুবই সহজ মনে হবে, কারণ এটা আমি খুবই সিম্পলভাবে তৈরি করে দেখিয়েছি। অনেকে মনে করে যে ডেস্ক সাজানোর মতো ফুল বাহির থেকে কিনে আনলে বেশি ভালো হয়, কিন্তু আমরা আসলে বুঝি না যে আমাদের হাতের কাছে যেগুলো উপকরণ থাকে সেগুলো দিয়ে খুব সুন্দরভাবে হোম ডেকোর আইটেমস তৈরি করা সম্ভব। তো দেখো, এই জন্য একটা পেপার নিয়েছি। এই পেপারটাকে এখন রোল করে নিব। তোমরা আমার ভিডিওতে দেখানোর মতো প্রসেস অনুযায়ী যদি একবার ফ্লাওয়ারটা তৈরি করতে পারো, তাহলে তোমাদের কাছে ভালো লাগলেও লাগতে পারে, না লাগলেও নাও লাগতে পারে। আমি জানি না তোমাদের মনোভাব কেমন, কিন্তু এইভাবেই তোমরা তৈরি করে চাইলে দেখতে পারো। তো দেখো, শেষ পর্যায়ে এসে আমি কিন্তু এখানে আঠা লাগিয়ে দিব। আঠা না লাগালে কিন্তু জোড়া লাগবে না। তবে ফ্লাওয়ারটা তৈরি করার সময় কিন্তু কোনো প্রকার গ্লু ইউজ করিনি আমি, কারণ ফ্লাওয়ারটা এমনিতেই জোড়া লাগিয়ে যায়। ক্লে তো এমনিতেই আর কি আঠালো প্রকৃতির হয়। এই দেখো, আমার এটা তৈরি করা হয়ে গেছে। এবার দেখো, এটা হয়ে গেছে। এবারে এটাকে সাইডে রেখে দিচ্ছি। আর এখন আমাদের একটা চামচ লাগবে। এই যে চামচ, এটা রেখে দিলাম। এখন একটু এই লাল রঙের ক্লে থেকে একটু অংশ নিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে একটু গোল করে নিব হাত দিয়ে। গোল করার পর এটাকে একটু লম্বা করে নিচ্ছি, মানে এক সাইডে একটু কোণা থাকবে আর এক সাইডে এটা সমান থাকবে, এরকম আকৃতি হবে। তো এটাকে এখন আমি এই আর কি বলে এটা ডালের মধ্যে আর কি সেট করে দিব। এটা বানানো কিন্তু পানির মতো সোজা। যারা তৈরি করতে পারবে তারাই বুঝতে পারবে এটা আসলে ঠিক কেমন। তোমাদের কাছে কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো এটাকে আমি আস্তে করে এটাকে সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি। তোমরা নিশ্চয়ই ভিডিওতে যেমনভাবে দেখতে পাচ্ছ এরকম করেই তোমরা তৈরি করবে। তো দেখো, আমার এটা হয়ে গেছে। এটা হচ্ছে ফুলের এমনিতে একটা অংশ লাগিয়ে দিলাম যেন পাপড়িগুলো সেট করতে সুবিধা হয়। এখন মেইন কাজ এখন হচ্ছে এটাকে 5টা ভাগে ভাগ করে নিব। 5টা কি 6টা, ইচ্ছে মতো চাইলে তোমরা যতটা পাপড়ি দিবে ততটা নিতে পারো। তো আমি এখানে 5টার মতোই সম্ভবত বানিয়েছি। তো এটাকে দেখো গোল গোল করে নিচ্ছে। আমি কিন্তু ভিডিওটা একটু লং করেছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয় যে আমি এটা কীভাবে তৈরি করেছি। এবার দেখো, এটা আমার তৈরি করা হয়ে গেছে। এই 5টা আর কি শেপ দিয়ে নিয়েছি। এখন এটাকে আমি ঠিক আগের মতো একটু লম্বা করে নিচ্ছি এক সাইডে। তারপরে এটাকে দেখো চামচের মধ্যে আমি মাঝখানে নিয়ে নিব। মাঝখানে নেওয়ার পর এটাকে উপর থেকে একটু প্রেস করতে হবে আর নিচ থেকে একটু প্রেস করতে হবে। চামচের যেই আকৃতি সেই আকৃতিতে প্রেস করলেই এটা কিন্তু একদম হয়ে যাবে, আর এটা কিন্তু টান দিলেই উঠে আসবে। আর তোমরা হচ্ছে অবশ্যই ভালো মানের ক্লে ইউজ করবে। কিছু কিছু ক্লে আছে যেগুলো ইউজ করতে গেলে দেখবে অনেক বেশি স্টিকি, এমনকি এইখানে চামচে যখন তোমরা এটা সেট করতে যাবে তখন ওটা কিন্তু সেট হয়ে এভাবে উঠে আসবে না সহজে। তো ভালো মানের ক্লে ইউজ করো। আর এখানে দেখো, এটাকে আমি পাপড়িটাকে আস্তে করে বসিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এটা কিন্তু অনেক সাবধানে করতে হবে, না বেশি যদি তাড়াহুড়ো করে ফেলো নাহলে কিন্তু একটার সাথে আরেকটা লেগে গিয়ে তোমার পুরো পরিশ্রম নষ্ট হয়ে যেতে পারে। তো দেখো, আমি তোমাদের সুবিধার্থে আরও একটা তৈরি করে দেখাচ্ছি। এভাবে আমি যেই কয়টা ফুল বানিয়েছি তার মধ্যে শুধু 2টা ফুলের টেকনিকটা তোমাদেরকে দেখিয়েছি, আর বাকিগুলো আমি অফ ক্যামেরায় রেডি করে নিয়েছি। এই দেখো, এভাবে একইভাবে আমি সেট করে নিব, প্রেস করে করে চামচের আকৃতিটা নিয়ে এভাবে আর কি ফুলটা তৈরি করে নিতে হবে। তোমাদের কাছে ভিডিওটা অনেক ভালো লাগতে পারে, কারণ আমার নিজেরই এটা তৈরি করতে অনেক সুন্দর লেগেছে, ভালো লেগেছে। আমি এটাকে এখন থেকে এটা আমার ডেস্কে আমি সাজিয়ে রাখবো। তো একইভাবে আমি এগুলো সব তৈরি করে নিচ্ছি। তো দেখো, সর্বশেষ পাপড়িটা এইভাবে বসানোর পর এটা এখন কেমন লাগে। আমি এটা তার আগেরটা আর কি বসালাম, তো এখন সর্বশেষটা বসিয়ে দিব। আমি কিন্তু ফুল ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি, কোনো কাট করতেছি না, কিন্তু কিছু কিছু জায়গায় আমি কেটে দিয়েছি কারণ অতিরিক্ত লং হয়ে যাবে। তো দেখো, এটা আমি খুব সুন্দরভাবে সেট করে দিব। আর এটা টিউলিপ ফুল কিন্তু একটু অন্যরকম হয়, উপরের দিকটা একটু উঁচু হয়, নিচের দিকটা একটু মোটা টাইপের হয়। তো আমি নিচের দিকটা একটু মোটা করেছি আর উপরের দিকটাও একটু মোটা রেখেছি যেন দেখতে ভালো লাগে। তো একইভাবে দেখো, আমি অন্য ফুলটাও তৈরি করে নিচ্ছি। লাল ফুলটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো এইভাবে আমি এই ফুলটাও তৈরি করে নিচ্ছি। তোমাদের কাছে মনে হয়
এই ভিডিওটা অনেক সহজ লাগবে, তাই না? আর এই আজকাল কিন্তু এই ধরনের ফুলগুলো আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের কথাই আর কি বলতেছি, যারা হচ্ছে হোম ডেকোরে ইউজ করে, এগুলোর কিন্তু বাইরে মার্কেটে অনেক চড়া দাম। তো তোমরা কিন্তু চাইলে এভাবে ঘরেই তৈরি করতে পারো। তো আশা করছি ভালো লাগবে আজকের ভিডিওটা। এভাবে যদি ঘরে তৈরি করো তাহলে কিন্তু অনেক সুন্দর লাগবে। তবে ক্লে হচ্ছে এটা শুকানোর পর কিন্তু তোমরা সাজিয়ে রাখতে পারবে। এটা কিন্তু শুকানোর আগে যদি তোমরা একসাথে রেখে দাও তাহলে একটা আরেকটার সাথে লেগে গিয়ে অন্যরকম হয়ে যাবে। তাই এটা আর একসাথে না রেখে এমনিতেই রেখে শুকিয়ে নিতে পারবে। এইটারও সর্বশেষ পাপড়িটা এবার তোমাদেরকে লাগিয়ে দেখাচ্ছি। তোমরা নিশ্চয়ই আমার প্রসেসটা অবশ্যই লক্ষ্য করেছো যে আমি কীভাবে এই কাজটা করেছি। এবার নিশ্চয়ই বুঝতে পারছো। আশা করছি তোমাদের কাছে এই ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ারটা করবে। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো এখানে আমি দেখো আরও সুন্দরভাবে এটাকে লাগিয়ে দিলাম। বেশি পাপড়ি দিলে আবার এটা অন্যরকম হয়ে যাবে। নেক্সট টাইম ইনশাআল্লাহ কোনো এক সময় তোমাদেরকে ক্লে দিয়ে আমি গোলাপ ফুল তৈরি করার ভিডিওটাও শেয়ার করব। তো দেখো রেডি হয়ে গেছে আমার টিউলিপ ফুল। এখন নেক্সট টাইম থেকে তোমরা আমার ডেস্কে এই ফুলগুলো দেখতে পাবে। তো এই হয়েছে আমার সবগুলো ফুল। বিভিন্ন রঙের ক্লে দিয়ে আমি ফুলগুলো তৈরি করেছি। তো আশা করছি আজকের ভিডিওটা অনেক তোমাদের কাছে ভালো লাগবে। তো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। সুস্থ থাকো, ভালো থাকো। দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।